দর্শক, আরো দুইটি আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে কিছু কথা বলতে চাই। একটা হচ্ছে মানিকগঞ্জে বৈষম্য বিরোধীদের কমিটি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। খেয়াল করে শুনেন, দাবিটা কি? মানিকগঞ্জে বৈষম্য বিরোধীদের কমিটি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। এর আগে কি ছিল? সেই গাজীপুরে সম্ভবত, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য রেল অবরোধ, ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন। আসেন, এটা তো হলো ঢাকার আশেপাশের। ঢাকার ভিতরে কি হচ্ছে? উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা, শিক্ষা ভবনের সামনে বাধা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। আচ্ছা, কি হচ্ছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে। সোমবার বেলা 2টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোচ্ছে। তবে বেলা 3টার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এই সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। সবই কিন্তু তরুণ এবং শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেছে, তবে পুলিশের বাধার মুখে সামনে সচিবালয়ের দিকে এগোতে পারেনি। পরে রাস্তায় বসে স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। এখন যত আন্দোলন হচ্ছে সব হচ্ছে তরুণ শিক্ষার্থী এই প্রজন্মের। এখন কোনো রাজনৈতিক দলের কোনো আন্দোলন নেই। রাজনৈতিক দলগুলো সমাবেশ করে, নির্বাচন চায়, কেউ সংস্কার চায়, এই হলো অবস্থা। আর আন্দোলন নামে রেলপথ অবরোধ করছে, রাজপথ অবরোধ করছে সব শিক্ষার্থীরা। যে শিক্ষার্থীরা শুরু করছিল সেই শেখ হাসিনার পতনের আন্দোলন থেকে। তখন ছিল শেখ হাসিনার পতন, আর এখন যে কার পতন বোঝা যাচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার পতন। জাহাঙ্গীর আলম চৌধুরীর যদি পদত্যাগ করেন, কে আসবেন এই দায়িত্বে? ওই সময় কি যে ধর্ষণ, নিপীড়ন বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলি ব্যাস ঠেকে যাবে? এতই সোজা? পুরো পরিস্থিতিটা কি? পরিস্থিতিটা হলো পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব তছনছ, এলোমেলো বাহিনী দিয়ে কতক্ষণে কি করা সম্ভব? বরং আমি বলবো যে যারা আজকে রাজপথে নামলো, তারা যদি মহল্লা ভিত্তিক কমিটি করে যদি একটু সন্ধ্যার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরদারি রাখার জন্য এলাকার মানুষদেরকে নিয়ে একটু টহলটা জোরদার করে, তাহলে কিন্তু কাজটা থেমে যায়। যাই হোক, শহীদ মিনার প্রাঙ্গণে বেলা 2:15 দিকে সংক্ষিপ্ত সমাবেশ করে জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সঙ্গে সব ঘটনার বিচার এবং আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে গণপদযাত্রা হচ্ছে। দেখেন, এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এক ঘটনা ঘটলো। তিনিও কেন করলেন আমি বুঝলাম না। রাত 3টার সময় জরুরি সংবাদ সম্মেলন করলেন এবং বললেন যে ঘটনা ঘটছে এইগুলি হচ্ছে আওয়ামী লীগের, তাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও বললেন, ব্যর্থতা স্বীকার করে বললেন যে এর পেছনে মদদ আছে। তো বুঝলাম এখন যেইভাবে সামাল দিল ছাত্ররা 5ই আগস্টের পরে, মানুষের পক্ষে তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করলো, তখনও সমালোচনা ছিল, তারপরেও একটা ওই বিধ্বস্ত অবস্থা থেকে একটা মানুষ মুক্তি পেয়েছিল। এখন যে অবস্থায়, এই অবস্থায় কি এই পুলিশ প্রশাসন দিয়ে পারবে? সম্ভব? আমার ধারণা সম্ভব হবে না। আর একটা দেখেন, এমন একটা দাবি যে বৈষম্য বিরোধীদের কমিটি বাতিল। আচ্ছা, এটা তো একান্তই একটা দল এবং সংগঠনের আভ্যন্তরীণ ব্যাপার। এই যে মানুষকে এখন জিম্মি করা, সকালের দিকে রেল যাত্রীদেরকে জিম্মি করলো, এখন হলো সড়ক যাত্রীদেরকে জিম্মি করা। দাবিটা কিন্তু সব নিজস্ব। একটা হলো বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, আর একটা হলো যে তাদের সাংগঠনিক বিরোধ, কমিটি বাতিল। বৈষম্য বিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের একাংশ। সোমবার বেলা 1টা থেকে 2:15 পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় তারা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়, দুর্ভোগে পড়েন যাত্রী এবং যানবাহনের শ্রমিকরা। 72 ঘন্টার মধ্যে কমিটি স্থগিত করার সময়সীমা বেঁধে দিয়ে বেলা 2:15টার দিকে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। তার মানে কি? তার মানে যে
এটা যদি 72 ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা আবারও একই কাজ করবে। আভ্যন্তরীণ সাংগঠনিক বিরোধ, নাম পরিবর্তন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবগুলো নিয়ে তরুণরা যে আন্দোলন সংগ্রাম করছেন, এগুলোর মধ্যে আসলে কি মানুষের খুব একটা সম্পৃক্ততা আছে? এরাই কি সেই তরুণ সমাজ, যে তরুণ সমাজ শেখ হাসিনার পতন ঘটিয়েছিল? আমার একটা প্রশ্ন, দর্শক, এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।